জয় মা তারা। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল হিন্দুত্বের মানে। এই চ্যানেলটি বিশেষ করে বানানো হয়েছে তাদের জন্য যারা আধ্যাত্মিক এবং রাশি সম্পর্কিত ভিডিও জেনে নিজের জীবনকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে চান এবং কিছু সতর্কতা জেনে নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারেন। তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি বিশেষ করে তৈরি করা হয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, তাই সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন আর বোঝার চেষ্টা করুন। আর অবশ্যই নিজের জীবনে সতর্কতাগুলোকে এড়িয়ে চলে এবং এর সাবধানতাগুলোকে অ্যাপ্লাই করুন, তাহলে দেখবেন আপনার জীবন আরো সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তো সিংহ রাশির জাতক জাতিকা, মে 2026 মাসটা সত্যি একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এই সময়ে গ্রহের অবস্থান এমনভাবে তৈরি হচ্ছে যা তোমাদের জীবনে নতুন দরজা খুলে দিতে পারে। বিশেষ করে একাদশভাবে বৃহস্পতির অবস্থান, তার সঙ্গে শুক্রের সংযোগ, এটা অত্যন্ত শুভ একটি যোগ তৈরি করছে। একাদশ ভাব মূলত লাভ, ইচ্ছাপূরণ, নেটওয়ার্ক, বন্ধুত্ব এবং বড় সুযোগের ঘর। এখানে বৃহস্পতির উপস্থিতি মানে ভাগ্য তোমাদের পাশে দাঁড়াতে শুরু করবে। আর যখন তার সঙ্গে শুক্র যুক্ত হচ্ছে, তখন শুধু অর্থ বা সুযোগ নয়, জীবনের আনন্দ, সম্পর্কের মাধুর্য এবং ব্যক্তিগত সুখও অনেকটাই বৃদ্ধি পাবে। এই সময়টা তোমাদের জন্য গ্রোথ ফেজ বলা হয়। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছো ক্যারিয়ারে উন্নতি, নতুন চাকরি, ব্যবসার এক্সপেনশন বা বড় কোনো প্রজেক্ট, তাদের জন্য হঠাৎ করেই ভালো খবর আসতে পারে। অনেক ক্ষেত্রে এমন সুযোগ আসবে যেটা আগে কল্পনাও করনি। নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই মাসে। নতুন মানুষদের সঙ্গে পরিচয়, প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শ, এসব তোমাদের ভবিষ্যতের পথ অনেকটাই সহজ করে দিতে পারে। পুরনো বন্ধুরাও এই সময় কাজে আসতে পারে, বিশেষ করে যারা তোমাদের ক্যারিয়ার বা ব্যবসার সঙ্গে যুক্ত। আর্থিক দিক থেকেও এই সময়টা বেশ শক্তিশালী। ইনকাম বাড়ার সম্ভাবনা আছে, নতুন সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে, এমনকি হঠাৎ করে কোনো আর্থিক লাভও হতে পারে। তবে শুধু টাকা নয়, এই সময়টা তোমাদের স্বপ্ন পূরণের দিকেও এগিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে বলা যায় মে 2026 মাসটা সিংহ রাশির জন্য শুধুই সাধারণ সময় নয়, এটা এমন একটা সময় যখন সঠিক সিদ্ধান্ত আর সঠিক পদক্ষেপ তোমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। ব্যবসায় উন্নতি, চাকরিতে নতুন সুযোগ, রিলেশনশিপে পরিবর্তন, সামাজিক সম্মান বৃদ্ধি। এতদিন ধরে তুমি যে পরিশ্রম করে যাচ্ছিলে কিন্তু তার মতো রেজাল্ট পাচ্ছিলে না, সেই হতাশার সময়টা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে। মে 2026 মাসে এসে তুমি নিজের চেষ্টার ফল দেখতে শুরু করবে। অনেকের ক্ষেত্রে এটা ডিলে হওয়ার সাফল্য। এর মাস মানে হলো যেটা পাওয়ার কথা ছিল আগে, সেটা এখন এসে ধরা দেবে। তাই হঠাৎ করে জীবনে একটা পজিটিভ শিফট অনুভব করতে পারো। কনফিডেন্স বাড়বে, নিজের উপর বিশ্বাসও অনেকটাই ফিরে আসবে। এবার বলবো ক্যারিয়ার ও ফাইন্যান্স সম্পর্কিত কিছু তথ্য। মাসের 13 থেকে 27 তারিখ পর্যন্ত সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং অ্যাক্টিভ। এই সময়ে গ্রহের এনার্জি এমনভাবে কাজ করবে যা তোমাদের ক্যারিয়ার এবং আর্থিক দিককে সরাসরি প্রভাবিত করবে। এই সময়ে টাকা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। স্যালারি ইনক্রিমেন্ট, বোনাস, ইনসেনটিভ বা ব্যবসায় লাভ, কোনো না কোনোভাবে অর্থ প্রবাহ বাড়তে পারে। যারা ইন্টারভিউ দিচ্ছ বা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই সময়টা খুবই ফেভারেবল। সাকসেস রেট বাড়বে এবং ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। নতুন জবের অফার, প্রমোশন বা দায়িত্ব বৃদ্ধি, এসবের সম্ভাবনা এই সময়ে প্রবল। অনেকের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে যেটা ক্যারিয়ারের জন্য গেম চেঞ্জার হতে পারে। তবে সব ভালো কিছুর মাঝেও একটা সতর্কতা বার্তা আছে। এই সময় ইমোশন বা অতিরিক্ত উত্তেজনায় পড়ে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নিও না। যারা ইনকাম করবে সেটাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা খুবই জরুরি। লং টার্ম প্ল্যানিং, সেভিংস বা সিকিউর অপশনগুলোকে গুরুত্ব দাও। না বুঝে ঝুঁকি নিলে লাভের বদলে ক্ষতি হতে পারে। এবার বলবো রিলেশনশিপ ও বিয়ে নিয়ে কিছু কথা। এই মাসে অনেক সিংহ রাশির মানুষের জীবনে সম্পর্কের দিক থেকে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে পারে। এটা এমন একটা সময় যখন ইমোশন, কানেকশন আর কমিটমেন্ট সবকিছুই নতুনভাবে রিডিফাইন হতে পারে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে। এই সম্পর্কটা হঠাৎ করে শুরু হলেও ভবিষ্যতে সিরিয়াস দিকে যেতে পারে।
যারা আগে থেকেই সম্পর্কে আছো তাদের মধ্যে পুরনো সমস্যা মিটে গিয়ে সম্পর্কটা আবার নতুনভাবে শুরু হতে পারে। ভুল বোঝাবুঝি দূর হয়ে কাছাকাছি আসার সুযোগ কিন্তু রয়েছে এই মে মাসেই। কিছু মানুষের ক্ষেত্রে বিয়ে বা এনগেজমেন্ট এর মতো বড় সিদ্ধান্তও আসতে পারে, এমনকি যারা আগে কোনো কারণে আলাদা হয়েছিল তাদের জীবনে রিমারেজ বা পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই মাসে ইমোশনাল ওঠানামা একটু বেশি থাকবে। কখনো খুব ভালো লাগবে, আবার কখনো কনফিউশন তৈরি হতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নাও, ভালো করে ভেবে দেখো এবং তাড়াহুড়ো করে কিছু করো না। সতর্কতা, এবার কিছু বিষয়ে আপনাদেরকে সতর্কতা করব, সেগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এই মাসটা যতটা ভালো ততটাই কিন্তু খারাপ বা সচেতন থাকা দরকার। বিশেষ করে মাসের শুরুর দিকে 11 তারিখের আগে একটু বেশি সাবধান থাকবে। ছোটখাটো আঘাত বা ইনজুরির সম্ভাবনা আছে, তাই অসাবধানতা একদমই চলবে না। গাড়ি চালানোর সময় স্পিড কন্ট্রোল করো, তাড়াহুড়ো বা ওভার কনফিডেন্স এই সময় বিপদে ডেকে আনতে পারে। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ হোক সেটা শারীরিক বা ফাইন্যান্সিয়াল, এই সময় এড়িয়ে চলাই ভালো। আইনি ঝামেলা থেকে দূরে থাকো। অযথা বিতর্ক, কাগজপত্রের ভুল বা কোনো লিগ্যাল ইস্যুতে জড়িয়ে পড়া এই সময় ক্ষতির কারণ হতে পারে। যারা স্টুডেন্ট আছো, মে মাসের 2026 মাসটা স্টুডেন্টদের জন্য খুবই প্রোডাক্টিভ এবং ক্লিয়ারিটির সময়। অনেকদিন ধরে যারা কনফিউশনে ছিলে কোন সাবজেক্ট নেবে, কোন ফিল্ডে যাবে, এই সময় সেই কনফিউশন কেটে যাবে। নিজের লক্ষ্য নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। পড়াশোনায় ফোকাস বাড়বে এবং যারা কম্পিটিটিভ এক্সাম বা এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সময়টা সাপোর্টিভ। হায়ার স্টাডি, বিশেষ করে বিদেশে পড়ার ইচ্ছা থাকলে এই সুযোগ তৈরি হতে পারে। অ্যাপ্লিকেশন, স্কলারশিপ বা অ্যাডমিশনের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও আছে। এবার আলোচনা করব সিংহ রাশির মধ্যে যারা মঘা নক্ষত্রের। এই মাসে তোমার জীবনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে, বিশেষ করে শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে। যারা পড়াশোনা করছো তারা নতুন কোনো কোর্স বা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারো। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে, যা তোমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে একটা বিষয় মাথায় রাখবে, আইনি ঝামেলা, ঝগড়া, বিবাদ বা কোনো তর্ক বিতর্কতেও পরিস্থিতি থেকে দূরে থাকাই ভালো। শান্ত থেকে নিজের লক্ষ্যে ফোকাস রাখলে সাফল্য নিশ্চিত। এবার বলবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রদের জন্য। এই সময় তোমার জীবনে অর্থ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন ইনকাম সোর্স, বোনাস বা হঠাৎ লাভ হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে এই টাকা ধরে রাখা কঠিন হবে। অপ্রয়োজনীয় খরচ, বিলাসিতা বা আবেগের বশে কেনাকাটা তোমার সেভিংস কমিয়ে দিতে পারে। তাই এখন থেকেই বাজেট তৈরি করো, সেভিংসের দিকে নজর দাও এবং ভবিষ্যতের জন্য কিছু ইনভেস্টমেন্ট করার কথা ভাবো। উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রের জন্য মে মাসটি পরিবর্তনের মাস। সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে, পুরনো সমস্যা মিটে যেতে পারে বা নতুন সম্পর্ক শুরু হতে পারে। ক্যারিয়ারের দিক থেকেও দারুণ সময়। যারা চাকরি খুঁজছো তাদের জন্য সুখবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ বা নতুন সুযোগ পেলে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও, সাফল্য তোমার হাতের নাগালে। এবার বলবো কিছু রেমেডি বা টোটকা যেগুলিকে তোমাকে প্রয়োগ করতে হবে, যার দ্বারা তোমার এই সমস্যাগুলো সমাধান খুব সহজেই হয়ে যাবে। শনিবার শনি মন্দিরে প্রার্থনা করো। শনিবারকে শনিদেবের দিন হিসেবে ধরা হয়, যিনি মূলত কর্মফল বা কর্মের বিচারক। অনেক সময় জীবনে হঠাৎ দেরি, বাধা, বারবার ব্যর্থতা এইসব শনির প্রভাবের কারণে হয়ে থাকে। কেন এটা করা হয়? মানসিকভাবে তুমি নিজের ভুলগুলো নিয়ে সচেতন হও, ধৈর্য ও সহনশীলতা বাড়ে, নিজের কর্মের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। কিভাবে প্রার্থনা করলে ফল তাড়াতাড়ি পাবে? সকালে বা সন্ধ্যায় মন্দিরে গিয়ে শান্তভাবে প্রার্থনা করো। সরিষার তেল প্রদীপ জ্বালানো শুভ বলে ধরা হয়। নিজের সমস্যা পরিষ্কারভাবে মনে মনে বলো। আসলে এটা শুধু ধর্মীয় কাজ না, এটা তোমার মনকে স্থির এবং প্রকাশ করতে সাহায্য করে। হনুমান চালিসা পাঠ। হনুমান চালিসা পাঠ করা শুধু ধর্মীয় আচার নয়, এটা এক ধরনের মেন্টাল ট্রেনিং। কেন এটা এত শক্তিশালী ধরা হয়? এতে সাহস, শক্তি ও ভয়কে জয় করার বার্তা আছে। নিয়মিত পাঠ করলে মন একাগ্র হয়, উদ্বেগ, ভয় ও নেগেটিভ চিন্তা কমে।
সাইকোলজিক্যাল দিক থেকে যখন তুমি প্রতিদিন একই মন্ত্র বা স্তোত্র পড়ো, মস্তিষ্কে একটি পজিটিভ প্যাটার্ন তৈরি হয়, স্ট্রেস কমে, আত্মবিশ্বাস বাড়ে। কখন করলে ভালো? মঙ্গলবার ও শনিবার সবচেয়ে কার্যকর, সকালে বা রাতে নিরিবিলি সময়ে করলে বেশি ফোকাস পাওয়া যায়। পজিটিভ মানসিকতা বজায় রাখা, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেমেডি, যেটা সবকিছুর ভিত্তি। কেন এটা এত গুরুত্বপূর্ণ? তোমার চিন্তা ভাবনাই তোমার সিদ্ধান্ত তৈরি করে, আর সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ করে। যদি সব সময় ভাবো আমার দ্বারা হবে না, সবকিছুই খারাপ হচ্ছে, তাহলে তুমি সুযোগ দেখলেও এগোতে পারবে না। কিন্তু যদি ভাবো আমি চেষ্টা করব, এটা একটা সুযোগ, তাহলে একই পরিস্থিতিতে তুমি এগিয়ে যাবে। বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবে? প্রতিদিন 5 মিনিট নিজের লক্ষ্য ভাবো, নেগেটিভ মানুষ বা পরিবেশ থেকে দূরে থাকো, ছোট ছোট সাফল্যকে গুরুত্ব দাও। এই ছিল সিংহ রাশির মে 2026-এর বিস্তারিত রাশিফল। মনে রাখবে, গ্রহ নক্ষত্র তোমাকে দিক দেখায়, কিন্তু তোমার পরিশ্রম আর সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ তৈরি করে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও, তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই তথ্যগুলো থেকে উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়ে আসছি। তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাদের এগিয়ে যাবার সবচেয়ে বড় শক্তি। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর সবসময় পজিটিভ থাকো। ধন্যবাদ। জয় শনিদেব, জয় ভোলা মহেশ্বর।